আসসালামু আলাইকুম। আজকে আমি একটা চটপট পিৎজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে উপকরণগুলো কম বেশি সবার বাসায় থাকে। আমি এখানে চিজ নিয়েছি, মজারেলা চিজ, মিটবল, সসেস, মাশরুম, 3 রকমের ক্যাপসিকাম আর বিফ। তা আমি অরিগেনো ব্যবহার করব, সেটা পিৎজার শেষ ধাপে ব্যবহার করা হবে। প্রথমে সবগুলো উপকরণ ভালো করে কেটে আপনারা চাইলে বাটারও দিতে পারেন। আমি তেলের মধ্যে হালকা সটে করে নিয়েছি, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লবণ দিয়ে। তারপরে বাসায় সবার কম বেশি পরোটাটা থাকে, পরোটা ফ্রোজেন পরোটা আপনারা চাইলে বানায়ও নিতে পারেন। তো পরোটাটা আমি প্রথমে সস দেবো, যেহেতু আমার কাছে পিৎজা সস ছিল না, আমি নর্মাল সস দিয়েছি। এভাবে করে ট্রাই করতে পারেন, খুবই মজা হয়। তো আমি সসটা ভালো করে পরোটাটার উপরে ভালো করে লাগিয়ে নেব। এরপরে যে উপকরণগুলো আমি বানিয়েছিলাম, মানে সটে করে নিয়েছি, ওগুলো আমি দিব। দেওয়ার পর মজারেলা চিজ আমি গ্রেট করে নিয়েছিলাম ক্যামেরার পিছনে, সেটা আমি দিয়ে দিব ভালো করে। এটা আমি 2 ধাপে দিব। মজারেলা চিজ একবার দিয়ে দেওয়ার পরে আমি আবার সেই আমার বানানো উপকরণগুলো আমি আবার দিব, তার উপরে আবার মজারেলা চিজ দিয়ে দিব, যেন চিজটা ভালো অনেক বেশি পাওয়া যায়। আমরা চিজ সবাই কম বেশি অনেক পছন্দ করি সবাই, যেন চিজটা আমি বেশি দেই। তারপরে শেষে আমি অরিগ্যানো উপরে দিয়ে দিব। সামনে একটা বড় প্লেট, যদি আপনাদের কাছে বড় পাতিল থাকে, পাতিল বা সসপ্যান, আমি যেটা ব্যবহার করেছি, ওখানে হালকা একটু পানি দিব। হালকা পানি দিব যেন নিচে লেগে না যায় পিৎজাটা। এটা ওভেন ছাড়াই আমি বেক করব আর কি। তো আমি হালকা পানির মধ্যে আমি পিৎজাটা দিয়ে দিব, যেটা আমি রেডি করেছি। পিৎজাটা হালকা করে দিয়ে দেওয়ার পরে পানি উপরে আসবে না, একদম সামান্য পরিমাণে আপনারা দিবেন। তারপরে ঢাকনাটা দিয়ে দিবেন। ঢাকনা যে ফুটোটা থাকবে সেটা বন্ধ করে দেবেন, যেন বাতাস কোনোভাবেই পাস না হয়, না বাতাস ভিতরে ঢুকে না বাতাস বাইরে যেন বের হয়। তারপরে আপনাদের ঘড়ি দেখে আপনারা 2 থেকে 3 মিনিট পরেই দেখবেন পানি হালকা করে শুকিয়ে গিয়েছে আর পিৎজাটা সুন্দরভাবে হয়ে গেছে সব কিছু। আমি এই কারণেই আমার সবজিগুলো সব সটে করে নিয়েছিলাম, ভেজে নিয়েছিলাম, যেন কাঁচা কাঁচা না থাকে। নিচে দেখবেন কোনো তেল দেইনি আমি, একদম নিচে লাগেনি। সুন্দর করে একটা প্লেটে সার্ভ করবেন। একদম আপনার সব মিলে 5 থেকে 7 মিনিটের মধ্যে পিৎজাটা আপনি রেডি করে ফেলতে পারবেন। আর খেতে রেস্টুরেন্টের থেকে কম হয়নি। আমি অনুরোধ করব বাসায় অবশ্যই আপনারা